প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা জলের গাড়ি, দুটো জলের গাড়ির ব্যবস্থা করেছি। কারণ এখানে তো হাজার হাজার পুণ্যার্থীরা আসে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য জলের গাড়ির ব্যবস্থা আছে। আমাদের দুটো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, দুটো হেলথ ক্যাম্প আমরা বসিয়েছি এবং সারাদিনই আমাদের প্রায় রাত 8টা অবধি আমাদের অ্যানাউন্সমেন্টটা চলে। কারণ অনেক সময় পিক পকেটিং হয়ে যায়, তারপর রাস্তায় যখন জ্যাম হয়ে যায় সেটা যাতে না হয় মানুষের সুবিধার্থে, বা কোনো বাচ্চা কেউ যদি মিসিং হয়ে যায় তারা যাতে, মানে অনুসন্ধান কেন্দ্র আমাদের একটা পরিষেবা দেওয়া হয়, দর্শনার্থীরা যাতে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারে। এবং আমাদের পুরো 2 তারিখ অবধি আমরা সিসিটিভি ক্যামেরায় পুরো জায়গাটাকে মুড়ে দিই, যাতে কোনো দুর্ঘটনাও যদি ঘটে সেটাকে আমরা ট্র্যাক করতে পারি। আহ এরকমই আমরা প্রত্যেক বছরই পরিষেবা দিয়ে থাকি। এখনো পর্যন্ত যা লোকজন আসছে কি মনে হচ্ছে যে অনেক বেশি? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক বেশি হবে। এবং কালকে থেকেই আমাদের ভিড়টা বেড়ে গেছে। এবং এবছর দেখছি গত বছরের থেকে এবছরের ভিড়টা আরো বেশি, কারণ এখনো দেখুন 12টা বাজেনি, তার মধ্যেই দেখছেন মানে কয়েক হাজার মানুষ অলরেডি ঢুকে পড়েছে। তারপর ওনারা এখান থেকে ইমামবাড়াতে যায়, অনেকে আবার চুনি মিয়ার ঘাটেও ফেরিঘাটে করে ঘুরতে যায়। তাও আমরা প্রশাসনকে বলে আমরা এই দুদিন ফেরিঘাট সার্ভিসটা আমরা বন্ধ রেখেছি, মানুষের যাতে কোনো অ্যাক্সিডেন্ট না, বিপদ যাতে না হয়ে যায় সেই জন্য। সুতরাং এই বছর আমি যেটুকু আশা করছি, প্রচন্ড ভিড় হবে, মানুষের সমাগম হবে। এবং 4 তারিখ আমাদের আরো বেশি ভিড়টা হয়, কারণ 4 তারিখ এখানে বোগোমারিয়া একটা উৎসব হয়। সেখানে আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষেরা, আমাদের ট্রাইবেল মানুষেরা এখানে এসে তারা প্রার্থনা করে। তো সেই দিনও আমাদের বিশেষ কিছু ব্যবস্থা থাকে, জলের গাড়ি থেকে মেডিকেল ক্যাম্প, সব ব্যবস্থা আমাদের 4 তারিখও করতে হয়। পিছনে যে মাঠ রয়েছে হ্যাঁ সেখানে গঙ্গার পাড়ে পিকনিক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেখানে প্রত্যেক বছরই, আজকে থেকে নয়, যবে থেকে আমাদের ব্যান্ডেল চার্চ, এটা আমাদের একটা ঐতিহ্য। এবং আপনারা জানেন প্রত্যেকটাই ধর্মীয় স্থানে যখন কোনো অনুষ্ঠান হয় সেখানে একটা পিকনিক মেলার একটা আবহাওয়া হয়ে ওঠে। তো সেখানে পিকনিক হচ্ছে, একটা সুন্দর মেলা বসেছে, বাচ্চারা আসছে তাদের মনোরঞ্জনের জন্য, মানে সবই চলছে। সাধারণ মানুষ যারা আসছে দূর দূর থেকে তারা যদি কোনো সমস্যায় পড়ে আপনাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে সবসময় আমাদের ক্যাম্প আছে। আমাদের মাইকিং এর আগেই বললাম আমাদের অ্যানাউন্সমেন্টের অসুবিধা আছে, যখনই কেউ কোনো বিপদে পড়ছে বা পড়বে, যদি কেউ হয় কখনো, তাহলে তারা এসে সেই আমাদের ক্যাম্পে যোগাযোগ করতে পারে। এবং ইতিমধ্যে আমি হেলথ ক্যাম্প থেকে ঘুরে এলাম, 2-3 জন ওখানে গিয়ে অলরেডি তারা ওষুধও নিচ্ছেন। সব রকমের ওষুধ সেখানে থাকে। অ্যাম্বুলেন্স তো আছেই। গতবার যেমন আমাদের মাঠের ভেতরে কয়েকজন মহিলারা তারা অসুস্থ হয়ে পড়েছিলেন, তো আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে আমরা হসপিটালে স্থানান্তর করি। পুলিশ প্রশাসন না, পুলিশ প্রশাসনের থেকে আমরা প্রত্যেক বছরই প্রচন্ড কোঅপারেশন পাই। পুলিশ প্রশাসনের কোঅপারেশন ছাড়া এত বড় একটা কর্মকাণ্ড, এতজন লোকের সমাগম আমরা কখনোই সাকসেস হতে পারবো না। ট্রাফিক থেকে আরম্ভ করে, ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে সব রকম সাহায্য আমরা প্রশাসনের থেকে পাই। এবং কিছুদিন আগে আমরা এসডিও অফিসে গিয়ে আমাদের একটা প্রশাসনিক বৈঠকও হয়েছিলেন, আমাদের বিধায়কও সেখানে উপস্থিত ছিলেন। তো আমাদের কি কি অসুবিধা যাতে আমরা কোনো ফেস না করতে পারি সেগুলো ওখানে জানিয়েছিলাম। এবং সেই অনুযায়ী এখানে যথেষ্ট পুলিশের এখানে প্রোটেকশন দেওয়া হয়েছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।